কোলাঘাটের কাঁচি টার্ন, যেটাকে আমি এর আগেও বলেছিলাম, এটা কিন্তু এরকম হবে না, এটা এরকম হবে। হ্যাপি বার্থডে টু ইউ। আপনি হ্যাঁ 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 হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা কি আইজিপি থেকে না? ওকে। আমার অফিস থেকে গিফট পাঠিয়েছে, বার্থডে গিফট। প্রথমে এটা দেখি, একটা এনভেলপ আছে, এটা মেন একটা সেলিব্রেশন। আমি তো খাই না, মেয়ে দেখলে খুব খুশি হবে, তো এটা এখন আনপ্যাক তো করব, কিন্তু ওর জন্যও রেখে দেবো। নাইস, একদম ফ্রেশ রোজ। ইট ওয়াজ আ নাইস জেস্টার ফ্রম মাই অফিস। যেহেতু আজকে আমি অফিস যাইনি, তো সেলিব্রেশনটা বাড়িতেই হয়ে গেল। আর মোস্ট ইম্পর্টেন্টলি গতকাল রাত্রে, মানে রাত 12টার সময় মিশা আমার জন্য এই গিফট কার্ডটা, মানে এই গ্রিটিংস কার্ডটা বানিয়েছে। এই যে হ্যাপি বার্থডে পাপাই, আর এখানে আমার একটা ছবি এঁকেছে ওর স্টাইলে, বাট দ্য কনসেপ্ট ওয়াজ রিয়েলি নাইস অ্যান্ড বিউটিফুল। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পেটুক ভবঘুরের একটা ব্লগে তোমাদেরকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। আজকে জুলাই মাসের 4 তারিখ। তো যারা তোমরা আমাদের আগের শান্তিনিকেতন সিরিজের ভিডিওগুলো দেখেছো তারা অনেকেই জানো 4th জুলাই আমাদের ফ্যামিলিতে একটা স্পেশাল ডে, মানে হচ্ছে সুদীপের বার্থডে। তো আজকে ড্রাইভিং সিটে রয়েছে বার্থডে বয়, আর তার পাশেই রয়েছি আমি, আর পেছনে রয়েছে নিশা। কোথায় তুমি? ওই যে হ্যালো। তো মিশা স্কুল থেকে আসলো, তো আমরা আজকে বেরিয়েছি তোমাদেরকে লং ড্রাইভ দেখাবো এবং আমরা কোথাও একটা লাঞ্চ করব। যেহেতু আজকে বার্থডে স্পেশাল লাঞ্চ এবং ঘোরা। প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করো। আমরা NH12 এর ভিডিওটাতে আপনাদের সঙ্গে কমিট করেছিলাম যে এবার থেকে কিন্তু রোড ট্রিপের ভিডিও, যেটা একটু কম হচ্ছিল আমাদের চ্যানেলে, আবার আসতে শুরু করেছে। এখন মোটামুটি কি 3টে বেজে গেছে। তো মিশা স্কুল থেকে এসছে বলে একটু দেরি হয়ে গেল আমাদের বেরোতে। তো চলো আজকে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি? আজকে আমরা কোলাঘাট যাচ্ছি। হাইওয়েতে লং ড্রাইভ এবং খাওয়া দাওয়া, প্রচুর আনন্দ, বার্থডে সেলিব্রেশন সবই হবে। কোলাঘাট তো এখন একটা ফুড হাব হয়ে গেছে বলা যায়। মানে আমরা যারা হাইওয়েতে ড্রাইভ করতে পছন্দ করি এবং ড্রাইভ করতে খাওয়া দাওয়া করতে পছন্দ করি স্পেশালি, তাদের জন্য কিন্তু কোলাঘাট একটা ওয়ান স্টপ ডেস্টিনেশন হয়ে গেছে, অ্যাজ ওয়েল অ্যাজ মানে একটা ফুড হাব বলা যায়। এর আগে কোলাঘাট শেরি পাঞ্জাবের পুরো ব্লগ, একটা পুরো ডিটেলস ব্লগ আপনাদের সামনে আমরা শেয়ার করেছিলাম। অবশ্যই দেখেছেন, যারা দেখেননি আমি আবার আই বাটনে ওটা শেয়ার করে দিলাম, আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন, অ্যাজ ওয়েল অ্যাজ আমি ডেসক্রিপশানেও দিয়ে দেবো। খুব ভালো রেসপন্স পেয়েছিলাম ওটা থেকে, এবং একইভাবে এই ভিডিওটা থেকেও আপনাদের রেসপন্স এক্সপেক্ট করছি। তো এখন 3টে বাজে। কোলাঘাট আমরা আজকে যেখানে যাব, যেই রেস্টুরেন্টে যাব মেইনলি, সেটার ডিস্টেন্স আমাদের মধ্যমগ্রাম থেকে 80 কিলোমিটার্স মতন দেখাচ্ছে। বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে আমাদের ঘুরতে যাওয়ার এক্সপ্রেসওয়ে, তারপরে ঘুরতে যাওয়ার টোল, অ্যাজ ইউজুয়াল রুট আমাদের। আপনারা দেখতে থাকুন, এনজয় করুন ভিডিওটা, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এবং যেতে যেতে কটা টোল পড়ছে, যারা আপনারা এই রুটে প্রথমবার যাচ্ছেন, অনেকেই প্রথমবার যাচ্ছেন না, তার কারণ কোলাঘাট এতটাই পপুলার ডেস্টিনেশন এখন। যারা প্রথমবার যাবেন বা যাবেন বলে ভাবছেন বা প্রথমবার যাচ্ছেন, অবশ্যই এই ভিডিওটা তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। তো আমরা চলে আসলাম দক্ষিণেশ্বর, আর আমার ডান দিকে রয়েছে দক্ষিণেশ্বর মন্দির আর বাঁ দিকে মা গঙ্গা। যে কোনো লং ড্রাইভেই আমরা এই রোড থেকেই যাই বেশিরভাগ সময়, তো খুব ভালো লাগে এই জায়গাটা। বলতে বলতেই আমাদের ঘুরতে যাওয়ার ফার্স্ট টোল, রাজচন্দ্রপুর টোল, পৌঁছে গেলাম। আমি অ্যাজ ইউজুয়াল ভিডিও শেষে আপনাদেরকে টোল ট্যাক্সের ব্যাপারটা বলে দিচ্ছি, কোথায় কত কাটলো, এসবগুলো যাবতীয় ব্যাপার। এই রাস্তাটা থেকে এত জার্নি হয়, মানে আমাদের পুরো মুখস্থ হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। হ্যাঁ, তো আজকের ওয়েদারও কিন্তু খুব ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, কমফোর্টেবল ওয়েদার। আচ্ছা, কোলাঘাট যেতে গেলে এই যে সামনে এই যে ডাইভারশনটা আছে, আমরা কিন্তু
বাঁদিকে ডাইভার্টেড হয়ে যাবো। এই যে টোল রোড দেখা যাচ্ছে, সোজা গেলে দিল্লি মানে দুর্গাপুর বর্ধমান ওই দিকটা, আর এটা হচ্ছে খড়গপুরের সাইডে মানে কোলাঘাট। আপনারা দীঘা মন্দারমণি গেলেও আপনাদেরকে এই রুটটাই ধরতে হবে। ঠিক ধুলাগড়ের আগে এরকম ট্রাকের জ্যাম, রাস্তা একটুখানি সময়ের জন্য জ্যাম ছিল, বাট পুরোটাই ফাঁকা আছে। 55 মিনিটের মধ্যে আমাদের সেকেন্ড টোল আজকের, এটাই মোস্ট প্রবাবলি লাস্ট টোল, জলা ধুলাগড়ি। আজকে আমরা বিকেল বেলায় লাঞ্চ করব বার্থডে। হ্যাঁ, বিকেলবেলা লাঞ্চ, হাই টি, যা যা বলবেন আপনারা। লাঞ্চও বলতে পারেন, হাই টিও বলতে পারেন। তো ফাইনালি বার্থডে বয় এবার কেক কাটিং করবে, তাই তো? কেমন লাগছে? দারুণ 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 ফিলিংস। সেই এক্সপিরিয়েন্স 1 বছর আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 বছর আগে শান্তিনিকেতন যাওয়ার সময় আমরা আমার বার্থডের কেক কেটেছিলাম। এখন আবার এবার কোলাঘাট যাওয়ার সময়, তো প্রত্যেকবার এবার মানে ইট হ্যাজ বিকাম আ ট্রেন্ড যে প্রত্যেকবার কোথাও গিয়ে আমরা বাইরে বেরিয়ে গাড়ির বনেটের ওপরে কেক রেখে কেক কাটবো। তো লেটস স্টার্ট। ফাইনালি সুদীপের বার্থডের কেক। বাবা খুব এক্সাইটেড নাকি মোমবাতিটা লাগানোর জন্য? মোমবাতিটা লাগানোর জন্যই বেশি এক্সাইটেড। এটা কিন্তু এরকম হবে না, এটা এরকম হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার সুদীপ, হ্যাপি বার্থডে টু ইউ। ওরে বাবা, আমরা এখন রূপনারায়ণ নদী ক্রস করছি, এসেই গেছি মোটামুটি। আর 6 মিনিট মতো দেখাচ্ছে ম্যাপে। কার্ল জাংয়ের ওই ফ্রেজটা মনে পড়ে গেল যে লাইফ রিয়েলি বিগিনস অ্যাট 40। এবং সিরিয়াসলি আমি ওয়েট করে আছি টু এক্সপ্লোর যে হাউ দ্য লাইফ বিগিনস অ্যাট 40। হ্যাঁ অবশ্যই, মানে 40 এমন একটা সংখ্যা মানুষের লাইফে যে অনেক কিছু দেখেওছি, অনেক কিছু দেখিনি, দেখা বাকি আছে। এবং যেগুলো দেখেছি সেগুলো থেকে কিছুটা এক্সপিরিয়েন্স হয়েছে, শুধু কিছুটা না, বেশ কিছুটা এক্সপিরিয়েন্স হয়েছে লাইফে। লাইফ হ্যাজ বিকাম মাচ মোর স্টেবল দ্যান 10 years বিফোর। হ্যাঁ, আমরা বলি যে এজ ইজ জাস্ট আ নাম্বার। ইয়েস, এজ ইজ জাস্ট আ নাম্বার, বাট দ্য এক্সপিরিয়েন্স ইউ ক্যারি উইথ ইচ অ্যান্ড এভরি ইয়ার which matters। যারা আমার এই ভিডিওটা দেখছেন এবং যারা 40 ঊর্ধ্ব অথবা 40-এর কোটায় সবে পড়েছেন, তাদের মতামতটা জানার জন্য অপেক্ষায় রইলাম। ঘুরে আসতে হবে। আচ্ছা, এখান থেকে সেই আমাদের কোলাঘাটের কাঁচি টার্ন, যেটাকে আমি এর আগেও বলেছিলাম, যেটা শেরি পাঞ্জাব যাওয়ার সময় আপনাদেরকে বলেছিলাম, আখ্যা দিয়েছিলাম এই টার্নটার কথা, কাঁচি টার্ন। তার কারণ এখানটায় যদি আপনারা দেখুন ঠিক কাঁচির মতন টার্ন করে আমাদের কিন্তু আবার ব্যাকে আসতে হবে। তো আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম, এক্সপ্রেস ধাবা। এই যে গাড়িটা পার্ক করে আপনাদের সঙ্গে পুরো শেয়ার করছি। ভাই ট্রেনটা কি সুন্দর, দেখ, সুন্দর না ট্রেনটা? তো এই যে আমরা পৌঁছে গেলাম এক্সপ্রেস ফুড প্লাজা। অনেক বড় জায়গা জুড়ে এবং নাইস অ্যাম্বিয়েন্স। দেখুন এখানে লিকার শপ রয়েছে, এদিকে ভোজ কোম্পানি, এটাও একটা রেস্টুরেন্ট, ছোট রেস্টুরেন্ট, এবং এর কম্পাউন্ডের মধ্যেই। আর অনেক বড়, এদিকটায় পুরোটা পার্কিং, এদিকেও পার্কিং। তো আমরা এক্সপ্রেস ফুড প্লাজায় এসে বসে পড়লাম। আমরা তো যেই সময় এসেছি, এখন কটা বাজে? প্রায় 5টা বাজে। এখন পেছনে আপনারা দেখতেই পাচ্ছেন একদম পুরো ফাঁকা, ভালোই হয়েছে একদিকে। বলে দাও আমরা কি কি অর্ডার করেছি। তো আমরা স্টার্টারে অর্ডার করলাম ফিশ ফিঙ্গার, আর মেন কোর্সে ভেজ ফ্রাইড রাইস আর চিলি। ঠিক আছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি নিশা চাইনিজ প্রেফার করলো, তো আজকে তাদের জন্যই চাইনিজ খাওয়া।
তো আমাদের ফার্স্ট আইটেম চলে এলো স্টার্টার, এটা হচ্ছে ফিশ ফিঙ্গার উইথ ফ্রেঞ্চ ফ্রাইজ, আর এখানে দেখা যাচ্ছে কিছু মেয়োনিজ দিয়েছে। ফিশ ফিঙ্গারের সাইজগুলো এরকম। তো ফিশের কিন্তু একটা লেয়ার রয়েছে, এই যে দেখো কোটিং খুব পাতলাই রয়েছে, পুরো ফিশের লেয়ার রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর ক পিস দিয়েছে? 1 2 3 4 5 6 পিস। দারুণ। ফিশ ফিঙ্গারটা খুবই ভালো ছিল, যথেষ্ট ওপরে ক্রাস্টটা কিন্তু যথেষ্ট ক্রিস্পি ছিল, ক্রাঞ্চি ছিল, বাট ভেতরটাও আমি দেখালাম, কুহেলি দেখালো যে ভেতরটা কিন্তু যথেষ্ট ফিশের যে ভেতরে ফ্লেশটা একদম প্রমিনেন্ট ছিল, বেশ ভালো লাগে। আর কিন্তু এখানে একটা কথা বলার, ফিশ ফিঙ্গারের মাছটা কিন্তু বাসা। চিলি চিকেনে 10 পিস মতন চিকেন, আর ফ্রাইড রাইস কিন্তু পরিমাণটা যথেষ্ট। একটা যেরকম বোল দিয়েছে ওরকম বোলে দুজনের মোটামুটি সাফিসিয়েন্ট খাওয়া হয়ে যাবে। তো আমরা দুটো নিয়েছিলাম, একটা মনে হচ্ছে একটুখানি কিছুটা প্যাকিং করে নিতে হবে। এবার খেয়ে কুহেলি বলবে কীরকম টেস্ট। প্রচণ্ড গরম, প্রচণ্ড টেস্টি। চিকেনটা তোমাদের পিসটা একবার দেখিয়ে দিই। ঠিক আছে, চিকেনের সাইজগুলো এরকম রয়েছে, আর ফ্রাইড রাইসে দেখছি প্রচুর ভেজ রয়েছে, আর ওভারঅল টেস্ট কিন্তু খুব সুন্দর। তা খাবার কিন্তু এখানকার বেশ কস্টলি। আমরা ফিশ ফিঙ্গার নিয়েছিলাম, সেটা নিল 385 টাকা এক্সক্লুডিং জিএসটি। চিলি চিকেন নিলাম, সেটা 365 টাকা। হাই অন পকেট এটা বলবো, কম্পেয়ার টু শেরি পাঞ্জাব যেটা এর পাশেই জাস্ট, এটা কিন্তু শেরি পাঞ্জাবের তুলনায় বেশ কস্টলি। তো এক্সপ্রেস ফুড প্লাজা থেকে খেয়ে দিয়ে সবে স্টার্ট করেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো তোমাদের ওভারঅল একটা রিভিউ দিয়ে দিই। আমার খাবারের টেস্ট এবং খাবারের কোয়ান্টিটি ভালোই, ঠিক মানে ওপর দিকে সাইডেরই লেগেছে, কিন্তু স্টাফ বিহেভিয়ারও ঠিকঠাক, বাট খাবারের প্রাইস কিন্তু একটু ওভার লেগেছে। ওভারঅল খারাপ না, নতুন একটা রেস্টুরেন্ট এক্সপ্লোর করলাম, ভালোই লেগেছে। তবে আমার নিজস্ব মতামত যদি তোমরা জিজ্ঞেস করো, তো বলবো যদি কোলাঘাটের সাইডে কেউ আসো, অবশ্যই একবার শেরে পাঞ্জাবে ভিজিট করো, মনে হয় আরও বেশি ভালো লাগবে তোমাদের, তাই তো? কি বলো? একদম। শেরি পাঞ্জাবের পুরো ভিডিও কিন্তু এর আগে আমরা আপনাদের সঙ্গে আমাদের চ্যানেল এবং আপনাদের চ্যানেল শেয়ার করেছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। কোলাঘাট মানে শেরি পাঞ্জাব লোকে এমনিতে বলে না, এক্সপ্রেস ধাবা অনেক পিছিয়ে। তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিও, এবং চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও। আর আজকে যেহেতু সুদীপের বার্থডে, তোমরা মানে আমাদের চ্যানেলে যারা আমাদের থেকে এজেড তারা সুদীপকে অনেক অনেক আশীর্বাদ দিও, আর যারা আমাদের বয়সী তারা ওকে অনেক ভালোবাসা দিও, যাতে ওই চ্যানেলটাকে অনেক দূর অব্দি এগিয়ে নিয়ে যেতে পারে, আর ওর ভবিষ্যতের জন্য শুভকামনা রইল, তাই তো? আমি বলে দিলাম। থ্যাংক ইউ ইন অ্যাডভান্স। এর পরের ভিডিওটা কিন্তু আরও সুন্দর একটা ভিডিও আপনাদের সামনে আসতে চলেছে, এবং একটা দারুণ রোড ট্রিপের ভিডিও, এবং এই বর্ষার সিজনে কিন্তু একদম মানে তোমরা যেটা চাইছো সেরকম জায়গার, তাই তো? এক্স্যাক্টলি। এবং প্রথম নোটিফিকেশন পেতে চ্যানেলে চোখ রাখতে হবে। আপনারা কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে রাখবেন। তো টাটা।